এসআইআর বিতর্কে প্রাক্তন মন্ত্রীর নাম ৮২ বছর বয়সে বাড়িতে পৌঁছাল নির্বাচন কমিশনের টিম। ফাইনাল লিস্টে নাম না থাকলে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি। এসআইআর হিয়ারিংকে ঘিরে ফের চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলির বাড়িতে পৌঁছাল নির্বাচন কমিশনের টিম। এসআইআরের হিয়ারিং তালিকায় তার নাম ওঠায় এলাকায় তৈরি হয় তীব্র কৌতূহল। ৮২ বছর বয়সী কান্তি গাঙ্গুলি ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন। পাশাপাশি তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন। ৪ বার কাউন্সিলের বড় কমিটির চেয়ারম্যান এবং ১৯৮৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতা পুর নিগমের মেয়র পরিষদ হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। জানা গেছে রায়দিঘির মথুরাপুর ২ ব্লকের কুমড়োপাড়ার ২২১ নম্বর বুথে এসআইআর সংক্রান্ত হিয়ারিংয়ের জন্য মোট ১০৩ জনকে ডাকা হয়েছিল। ওই বুথের বিএলও কবিতা দাশগুপ্ত জানিয়েছেন, ম্যাপিং সংক্রান্ত ত্রুটির কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। বার্ধক্যজনিত কারণে কান্তি গাঙ্গুলি নিজে বিডিও অফিসে যেতে না পারায় তার বাড়িতেই নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসে প্রয়োজনীয় যাচাই করেন। পুরো প্রক্রিয়ায় তিনি সমস্ত রকম সহযোগিতা করেছেন বলেও জানান। এ প্রসঙ্গে কান্তি গাঙ্গুলি বলেন, তিনি নিজেই বিডিও অফিসে গিয়ে বিষয়টি মেটাতে চেয়েছিলেন, তবে কমিশনের টিম বাড়িতে এসে শুনানি নেওয়ায় তিনি সহযোগিতা করেছেন। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, ফাইনাল ভোটার লিস্টে যদি তার নাম না থাকে তাহলে তিনি আইনের দ্বারস্থ হবেন। এসআইআর হিয়ারিং ঘিরে এই ঘটনায় নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রয়োজন নেই, আপনি বাড়িতে যান, বাড়িতে এখন বিএলওরা যাবে। যার মুখ প্রপার্টি কতটা আপনি অপমানিত বোধ? আমি এক ছিটে মোটাও অপমানিত বোধ করি না। আমি মনে করি যে কিছু নিশ্চয়ই ওদের জানার ছিল বা ম্যাচ করছিল না, সেই সম্পর্কে ওরা স্যাটিসফাই হতে চাইছে, আমাকে কোঅপারেট করতে হয়েছে। এতে আমি কোনো রকম অস্বস্তিও বোধ করছি না, বিব্রত বোধ করছি না। কি হয়েছিল, কি কি সমস্যা হয়েছিল সে তো ওনারা বলতে পারবে। কি কি দেখলো আজকের এলো আপনার সঙ্গে? আমার যা যা ডকুমেন্ট ওনারা চেয়েছেন সব ডকুমেন্টই আমি দিয়েছি। কি বললো, এতে কি নাম উঠবে আপনার? আপনার ভোটার লিস্টে নাম এবার কি উঠবে বলে মনে হয় নাকি বাদ যাবে? নাম উঠবেই, এ তো না ওঠার তো কোনো কারণ নেই, না হলে তো আছে, আদালত কোর্ট আছে তো। আপনি কি যখন নোটিশ পেয়েছিলেন তখন কি জানিয়েছিলেন কাউকে যে এটা কেন হলো বা কি ব্যাপার? বিডিওর সঙ্গে কথা হয়েছে, নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছি, গণেশ কুমারকে। তারপরেই তো বিডিও অফিস থেকে টেলিফোন করলো, বললো যে আপনি আসতে হবে না, আপনি বাড়িতেই থাকবেন, অফিসাররা বাড়ি গিয়ে আপনার সঙ্গে কথা বলবে। আপনি প্রাক্তন মন্ত্রী বলে কি আপনাকে এক্সট্রা ফেসিলিটি দিল যে বাড়িতে এসে করলেন? আমি চাইনি, আমি এখন মন্ত্রী হিসেবে কোনো সুযোগও চাইনি, বিডিও অফিসেই যেতে চেয়েছিলাম, বললো আপনি বাড়িতেই থাকুন, বাড়িতেই যাবে। আপনি কি স্যাটিসফাইড যে এই যে আপনার বাড়িতে এলো বা এই কাগজপত্র দেখালেন, এবার কি মনে হয়? স্যাটিসফাই আর ডিসস্যাটিসফাইয়ের কোনো পসিবিলিটি, এটা মরাল রেসপন্সিবিলিটি। অ্যাজ এ সিটিজেন অফ কান্ট্রি আমার সহযোগিতা করা আমার ডিউটির মধ্যে পড়ে। এসআইআর কি আরো সময় নেওয়া দরকার ছিল বলে মনে হয়? একটু আরও সময় দিয়ে করলে ভালো হতো। হ্যাঁ, স্যারের নামটা তো আমরা যথারীতি অন্যান্য যেমন ভোটারগুলো আছে সবারকে আপলোড করছিলাম, কিন্তু স্যারের নামটা আমি করতে পারছিলাম। যখন করছি তখনই দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড। তারপরে আমি তো যোগাযোগ করতে চাইলাম যে আরও কিছু আছে কি না। ওনারা যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন, যে পাসপোর্ট, ব্যাংকের অ্যাকাউন্ট, 2002 সালে লিস্ট দিয়েছিল, ভেবেছিলাম হয়তো ভুল টুল কিছু ওনারা লিখেছেন, হয়তো হতেই পারে, সেগুলো দেখে না সঠিক আছে। তখন আমি কি বললাম, আমি বারে বারে চেষ্টা করলাম, হলো না বলে বিডিও অফিসে আমি কি জানালাম, ওনারাও যথারীতি চেষ্টা করলেন। তারপরে যখন হয়তো ওটা তো ফল নেটওয়ার্কের কী বলে, কাগজপত্র, হ্যাঁ, টেকনিক্যাল ফল্টের জন্য এটা আমরা করতে পারছিলাম না। সেই সব তো কাগজপত্র ঠিক আছে, সব ঠিকঠাক আছে, ম্যাপিংটা হচ্ছিল না। তো এখন কি হবে, কি হলো? এখন ওনার ফটো নিতে এসেছি, যেটা ইসিআই গাইডলাইন মেনে এইটা ফটোটা নিয়ে গিয়ে আপলোড করা হবে। তারপর কি কথা হলো আপনার সঙ্গে? হ্যাঁ, স্যারের সঙ্গে কথা হলো, স্যার ফটোটা নিলাম। উনি কত নম্বর বুথের এবং কোন পঞ্চায়েতের? 134 221 নম্বর, 134 তে মানে 221 নম্বর বুথে ওনার ভোটার।
ওটা ওনার কত নম্বর বুথ, এটা ওনার যে ডাকা হয়েছে? 221, এই বুথে কত ভোটার আছে? 1086, তার মধ্যে কতজনকে ডাকা হয়েছিল এই নোটিশে? 103 জন, তার মধ্যে উনি ছিলেন। তার মধ্যে উনি ছিলেন। এখন কিভাবে কি বলবেন বা এটা কি করবেন? এখন এলেন তো দেখলেন, কি করবেন? ভিডিওকে কি জানাবেন? এনারা এখানে যথেষ্ট আমার সঙ্গে আগে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, কোনো যত সহযোগিতা করেছেন না, উনিও চায় যে এটা টেকনিক্যাল একটা ফল্ট, তাই উনিও সহযোগিতা করলেন। কাইন্ডলি আপনার নাম? আমার নাম কবিতা দাশগুপ্ত, কত নম্বর বুথের বিয়ে হলো? 221 নম্বর বুথের বিয়ে হলো। থ্যাংক ইউ।